খলিফা হারুন রশিদের স্ত্রী তিনি হজ করার জন্য বাইতুল্লাহ শরীফে সুদূর ইরাক থেকে রওনা দিয়ে চলে গেলেন। খলিফা স্ত্রী জুবাইদা তিনি আরাফাতের মাঠে যাওয়ার পরে দেখলেন আরাফাতের হাজিদের অনেক কষ্ট হয়, পানির কোনো ব্যবস্থা নাই। তখন তিনি পৃথিবীর সেরা সেরা ইঞ্জিনিয়ার যারা ছিলেন তাদেরকে ডাকলেন। ডাকার পরে খলিফার স্ত্রী জুবাইদা তিনি বললেন, আপনারা এই নহর একটা তৈরি করে দিতে হবে। আরাফাতে কিভাবে পানি নেওয়া যায়, হাজিদের কষ্ট কিভাবে লাঘব করা যায়, আপনারা আমাদেরকে বলেন। ওই জমানার সেরা সেরা ইঞ্জিনিয়ার যারা ছিলেন তারা পরামর্শ দিলেন, রানী এই কাজটা অনেক অর্থ খরচ হবে, অনেক টাকা খরচ হবে। জুবাইদা বললেন, টাকা খরচ হয়ে যাক, কিন্তু তারপরেও এই নহর আমাকে করে দিতে হবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। খলিফা হারুন রশিদের স্ত্রী জুবাইদা 25 কিলোমিটার দূর থেকে পাহাড় কেটে 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 ইঞ্জিনিয়াররা একটা নালা তৈরি করলেন। প্রচুর টাকা খরচ হলো নালা তৈরি করার পরে। তখন খলিফার স্ত্রী দজলা নদীর পারে, ইরাকের বাগদাদে দজলা নদীর পারে তিনি বসে বিশ্রাম করতেছিলেন। দজলার পারে নদীর পারে তিনি বিশ্রাম করতেছিলেন। খলিফার স্ত্রীর কাছে ইঞ্জিনিয়াররা যে হিসাব নিয়ে গেলেন, বিরাট বড় ফিরিস্তির হিসাব টেনে দিলেন। অনেক টাকা খরচ হয়েছে। খলিফার স্ত্রী হিসাবের কাগজখানা হাতে নিলেন। হিসাবের নথিপত্র হাতে নেওয়ার পরে এই সব নথিপত্র নিয়ে খলিফার স্ত্রী জুবাইদা ওই দজলা নদীর মধ্যে হিসাব ফেলে দিলেন। ফেলে দিয়ে খলিফা বললেন, ও রব, ও আল্লাহ, আমি স্থায়ীভাবে তোমার হাজিদের, তোমার মেহমানদের জন্য আমি জুবাইদা একটা নহর কেটে দিয়েছি। আল্লাহ, হাজিরা যতদিন সম্ভব হবে ততদিন পর্যন্ত এই নহরের পানি পান করবে। আল্লাহ, আমি স্থায়ীভাবে এই খেদমত করে দিলাম। আল্লাহ, আমি এই খেদমতের বিনিময়ে দুনিয়াতে কোনো হিসাব নিলাম না। আল্লাহ, আমি জুবাইদার জীবনের কোনো হিসাব কিয়ামতের ময়দানে নিও না। আমি কিয়ামতের হিসাবের বিনিময়ে দুনিয়ার হিসাব আমি আল্লাহ ছেড়ে দিলাম। আল্লাহ, তোমার নামে আমি নহর দান করে দিলাম। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। নহরে জুবাইদা আজও সে দৃশ্যমান, সেই নহর এখনো দৃশ্যমান আছে। 1400 বছর পরে সেই নহর এখনো আছে। এত মজবুত করে ওই নহর বানানো হয়েছে, 1300 বছর পর্যন্ত সেই নহর টিকে আছে। কত বছর টিকে আছে? 1300 বছর পর্যন্ত সেই নহর টিকে আছে। ভাবেন আপনি, 1300 বছর পর্যন্ত একটা নহরের সেই পাথর, সেই নালা এখনো টিকে আছে। আর বাংলাদেশের ব্রিজ তৈরি করলে 6 বছর পরে সেই ব্রিজ চিতে খাইতে হয়ে পড়ে যায়। কি কথা ঠিক আছে কিনা? রাস্তা বানাইলে ইট এমনি উঠে চলে যায়। ইস! আর 1300 বছর আগে সেই নহর তৈরি করেছে, এখনো আছে সেই নহর। সেই ইটগুলি সেইভাবে লাগানো আছে, পাথর কেটে কেটে ইটের মতো বানাইয়া সে নহর তৈরি করা হয়েছিল। সেই নহর এখনো আছে। বলে আপনি বুঝেন কত টাকা খরচ করে সেই দিনে নহর বানানো হয়েছিল। এই নহর বানাইতে রানী জুবাইদা কোনো অর্থ তিনি জনগণের কাছ থেকে নেন নাই, রাজকোষ থেকে তিনি খরচ করেছিলেন এবং কোনো হিসাবও তিনি নেন নাই। হিসাবের কাগজ ছেড়ে দিয়ে পানির মধ্যে ফেলে দিয়ে বলেন, রব্বুল আলামিন, আমি আপনার জুবাইদা এই নহরখানা হাজিদের খেদমতে তৈরি করে দিলাম। আল্লাহ, দুনিয়ার কোনো হিসাব আমি নিলাম না। আপনিও দয়া করে কিয়ামতের ময়দানে জুবাইদার হিসাব নিয়েন না। একবার জোরে বলা যাবে কে মারহাবা। তাহলে আপনি বুঝেন তো, তারা শুধু সাম্রাজ্য ছিলেন না, তারা শুধু সাম্রাজ্য ছিলেন না। বর্তমান ইরান, বুঝে যান, বর্তমান ইরান, তুরস্ক, ইরান, লেবানন, লিবিয়া, ইরাক, টিউনিশিয়া, সুদান, আলজেরিয়া, নাইজেরিয়া, মরক্কো, মিশর, সৌদি আরব, ওমান, ইয়েমেন, কাতার, কুয়েত, দুবাই, সিরিয়া, পৃথিবীর এতগুলি দেশের খলিফা ছিলেন তিনি।
একবারে সুদূর গিরিশ পর্যন্ত, ওইদিকে তুরস্ক থেকে একবার আফ্রিকার অর্ধেক পর্যন্ত, এশিয়া মাইনরের কিনার পর্যন্ত এত বিরাট বড় খেলাফতের খলিফার স্ত্রী, তিনি টুপি সেলাই করে সংসার চালাইতেন। রাজকোষ থেকে কোনো অর্থ নিয়ে খাবার কিনতেন না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই জন্য পৃথিবীর ওলি যারা ছিলেন, আল্লাহর ওলিরা আল্লাহকে এমনভাবে ভালোবেসে গেছেন, তার আল্লাহকে সন্তুষ্ট করে গেলেন। দুনিয়া বিরাগী হইয়া আল্লাহকে খুশি করে তারা কবরে চলে গেলেন। এই রানীর সাথে একদিন রাজার ঝগড়া হয়ে গেল, তর্ক হয়ে গেল। খলিফা হারুনুর রশিদের স্ত্রীর সাথে জুবাইদার ঝগড়া হয়ে গেল। ঝগড়ার একটা পর্যায়ে জুবাইদা খলিফা বলে ফেললো, জুবাইদারে, যদি মাগরিবের আজান দেওয়ার আগ পর্যন্ত, আজানের আগে তুমি যদি আমার রাজ্যের সীমানার বাহিরে যেতে না পারো, তাহলে 3 তালাক। এই সীমানার বাইরে রানী কিভাবে যাবেন চিন্তায় পড়ে গেলেন। যদি না যান তাহলে তালাক হয়ে যাবে, তাও চিন্তায় পড়ে গেলেন। তিনি মসজিদের ইমাম যিনি ছিলেন, ওই জামানার বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, ওই জামানার ফকি হযরত আল্লামা ইমাম ইউসুফ রাহমাতুল্লাহির কাছে চলে গেলেন। মসজিদে যাইয়া ইমাম ইউসুফ রাহমাতুল্লাহির কাছে যায় অভিযোগ দায়ের করলেন, ইমাম, আমার স্বামী খলিফাতুল মুসলিমিন হারুনুর রশিদ এই কথা বলে ফেলছেন রেগে মেগে, এখন সমস্যার সমাধান কি আপনি বাতলায় দেন। ইমাম ইউসুফ বললেন, সম্রাটজি চিন্তা করবেন না, আপনি বসে থাকেন, আমি ফয়সালা করতেছি। তখন খাদেমদেরকে বললেন, খাদেমরা মসজিদের এক কোণায় সুন্দর করে, মসজিদের একটা কোণায় সুন্দর করে পর্দা করে এই রানী জুবাইদার জন্য একটা হারাম নির্বাচন করো, একটা ঘর নির্বাচন করে দাও, ওইখানে যেন তিনি কিছু সময় বিশ্রাম করতে পারে। মসজিদের কোণায় ঘিরে ঘুরে সুন্দর করে রানীর জন্য জায়গা করে দেওয়া হলো। ইমাম ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, রানী আপনি ভিতরে চলে যান, আসরের নামাজ পড়বেন, মাগরিবের নামাজ পড়বেন, তারপরে আমি বলে দিব মাগরিবের নামাজের পরে ফতোয়া কি হবে। হযরত ইমাম ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়াইলেন। মাগরিবের নামাজ শেষ করার পরে খলিফা স্ত্রী জুবাইদাকে, রানী জুবাইদাকে ডাক দিয়ে বললেন, সম্রাটজি আপনি চলে যান, আপনি তালাক হন নাই, 3 তালাক আপনি হন নাই, কোনো তালাক হন নাই, আপনার স্বামীর সাথে আপনি সংসার করতে থাকেন। বলতেছে, ইমাম কি করে এই মাসলা আপনি দিলেন, অথচ আমার স্বামী তার রাজ্যের সীমানার বাইরে মাগরিবের আজানের আগেই চলে যেতে বলেছিলেন, কিন্তু আমি তো তার রাজ্যের সীমানার ভিতরে আছি, আমি তো বের হই নাই। তখন ইমাম ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, সম্রাটজি মসজিদ আল্লাহর ঘর, এই মসজিদ কোন রাজার আওতার ভিতরে না। আল্লাহু আকবার। এই মসজিদে কোন রাজার হুকুম নীতি চলে না। আপনার স্বামীর তাম দুনিয়াতে রাজত্ব চলবে, কিন্তু আল্লাহর ঘর মসজিদে তার কোনো রাজত্ব হবে না। এখানে শুধুই মাত্র আল্লাহর আইন চলে। খুব মনোযোগ দিবেন। হযরত ইমাম ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, রানী মসজিদ আল্লাহর আইন চলে, কোনো খলিফার আইন মসজিদে হয় না। অতএব মসজিদের সীমানা, খেলাফতের সীমানার বাইরে দুনিয়ার কোনো রাজত্ব আল্লাহর ঘর মসজিদে চলে না। পৃথিবীর কোনো রাজা বাদশার আইন আল্লাহর মসজিদে চলে না। খোদার ঘর মসজিদ আল্লাহর বিধানে, আল্লাহর আইনে, আল্লাহর সিদ্ধান্তে পরিচালিত হয়। অতএব আপনি চলে যান, আপনি তালাক হন নাই, আপনি তালাক হন নাই, আপনি চলে যান। তো সেই জন্য বলছিলাম, পৃথিবীতে কোন চেহারা দেখে, ব্যক্তি দেখে রব আমার আল্লাহ কিয়ামতের ময়দানে ফয়সালা করবে না। ফয়সালা হবে তার তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ ফয়সালা করবেন বান্দার তাকওয়া দেখে, বাকি কোনো কিছুই দেখে আল্লাহ ফয়সালা করবেন না। আল্লাহ মানুষের কোনো কিছু দেখবেন না, ঈমান আর আমল, 2টা জিনিস ছাড়া আল্লাহ কিছুই দেখবেন না। এই জন্য রব্বুল আলামিন কোরআনে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া।
ইমানে আমলে যারা পাকা হবে, সৃষ্টির মধ্যে তারা সেরা হবে। সে রিক্সাওয়ালা হলেও সেরা, ঠেলা গাড়িওয়ালা হলেও সেরা, কর্মচারী হলেও সেরা, সাধারণ যিনি কাজ করে খায়, আমাদের আঞ্চলিক ভাষায় আমরা বলি কামলা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ইবাদত থেকে এতটা বেশি পছন্দ করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদেরকে বেশি পছন্দ করবেন। এবং সে যদি ভিখারিও হয়, তারপরও আল্লাহর দরবারে তার সম্মান আসবে যদি তাকওয়া থাকে। যদি অন্তরে তাকওয়া থাকে, রবের দরবারে ভিখারির সম্মান হয়ে যাবে। অন্ধ যদি তাকওয়া থাকে, সম্মান হয়ে যাবে। নবীর দরজা একজন অন্ধ সাহাবী ছিলেন। প্রত্যেকদিন নামাজে আসার জন্য তিনি মসজিদ থেকে তার ঘর পর্যন্ত রশি বেঁধে রেখেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের দরবারে এরকম বহু সাহাবী ছিলেন। কয়েকজন সাহাবীর কথা বলবো। যদি কোনোদিন মসজিদে নববীতে যান, এখন রিয়াজুল জান্নায় ঢুকতে হলে আপনাকে বাবুন নেসা দিয়ে ঢুকাবে, অর্থাৎ মহিলারা যেই দরজা দিয়ে নবীজির কাছে আসতেন এটাকে বলা হয় বাবুন নেসা। বাবুন নেসার পর একটা দরজা আছে বাবে জিব্রাইল, জিব্রাইল আলাইহিস সালামের দরওয়াজা। ওই দরজা দিয়ে জিব্রাইল আলাইহিস সালাম আসতেন, ওই দরজাটা বন্ধ হয়ে গেছে। তারপরে মসজিদের রওজা শরীফের পশ্চিম দিকে একটা জানালা এখনো খোলা আছে, এটা হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার জানালা। কিয়ামত পর্যন্ত এই জানালাটা খোলা রাখতে হবে, খোলা রেখে দেওয়া হবে। মসজিদে নববীর আমাদের কিবলামুখী হিসাব অনুযায়ী ডান পাশে একটা দরজা আছে বাবুস সালাম, বাবুস সালামের পরে একটা দরজা বাবে আবু বকর, হযরত আবু বকরের দরজা। কিয়ামত পর্যন্ত এই আবু বকরের দরজা খোলা রাখতে হবে। মসজিদে নববীর সমস্ত দরজা বন্ধ হয়ে গেল, আবু বকরের দরজা বন্ধ হবে না। কিয়ামত পর্যন্ত হযরত আবু বকরের দরজা খোলা রাখতে হবে। বলে কোন কারণে? নবী বলে দিয়ে গেলেন, কিয়ামত পর্যন্ত আমার আবু বকরের দরজা খোলা রাখবা, সাবধানী দরজা তোমরা বন্ধ রাখবা না। আচ্ছা বলেন, আবু বকরের সম্মান কি চেহারায় না তাকওয়ায়? কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আমাদেরকে ডাকবেন, আমাদেরকে ডেকে আল্লাহ আমরারে জিজ্ঞাসা করবেন, আমাদের জীবনের হিসাব আল্লাহ পাক আমাদের নেবেন। যদি হিসাব আমাদেরকে ধরেন তাহলে আমরা সবাই ধরা পড়ে যাব। কারণ আমাদের জীবনে বহু নামাজ কাজা হয়ে গেছে, বহু মিথ্যা হয়ে গেছে, বহু গালিগালাজ হয়েছে, বহু ফায়সা কথা হয়ে গেছে, বহু অন্যায় হয়ে গেছে, বহু অপরাধ আমরা জীবনে করে ফেলছি। আল্লাহর দরবারে আমরা ধরা পড়ে যাব, জিজ্ঞাসা করলেই ধরা পড়ে যাব। এই জন্য আল্লাহ রসুল বলতেন, আমার উম্মতেরা তোমরা বিনা হিসেবে আল্লাহর কাছে মাফ চাও, যেন আল্লাহ কিয়ামতের ময়দানে কোনো হিসাব না নেয়। প্রিয় উপস্থিতি, বলছিলাম আমি তাকওয়ার কথা। আল্লাহ ভীতির কারণে মানুষের সম্মান আল্লাহর দরবারে বেড়ে যায়। সে যে ব্যক্তি হোক তার সম্মান আল্লাহর দরবারে বাড়বে। যদি রাজা বাচ্চা হয় তারও সম্মান আল্লাহর কাছে বেড়ে যাবে। যদি ফকির মিসকিন হয় তারও সম্মান আল্লাহর দরবারে বাড়বে। প্রিয় উপস্থিতি, বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম ইব্রাহিম বিন আদহাম। ইব্রাহিম বিন আদহাম তিনি বলখের বাদশা ছিলেন, রাজা ছিলেন। মারহাবা বলবেন না? বলখের রাজা বলকান, বর্তমান রাশিয়া, উজবেকিস্তান, তাজাকিস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, এই অঞ্চলটাকে আগে বলকান বলা হতো। এই বলকানের কোন এক অংশের তিনি রাজা ছিলেন, ইব্রাহিম বিন আদহাম। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাওয়ার জন্য তিনি বাদশাহী ছেড়ে দিলেন। বাদশাহী ছেড়ে দিয়ে আল্লাহ পাওয়ার জন্য বের হয়ে গেলেন। বহু অলির দরজা ঘুরে ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ঘরে আসলেন, কাবা শরীফে আসলেন হজ আদায় করার জন্য। হজ শেষ করার পরে ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি চিন্তায় বললেন যে আমি বাইতুল আকসা কোনোদিনও যাই নাই, একটা বার আমি বাইতুল আকসায় যাব, যেখানে ৭০,০০০ নবী নামাজ পড়েছে, ওইখানে আমি নামাজ আদায় করব। ৭০,০০০ নবী যেখানে নামাজ পড়েছে সেইখানে নামাজ পড়ব। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি মক্কার বাজার থেকে একসা খেজুর কিনতে গেলেন। একসা মানে ৩৫০ বরাবর, মানে একসা। এই একসা খেজুর কিনলেন।
খেজুর তিনি কিনলেন বটে, কিন্তু একটা খেজুরের দোকানদার থেকে একটা খেজুর বেশি ওনার ব্যাগের মধ্যে চলে আসছে। তিনি তেমন কিছু মনে করেন নাই, ভাবলেন একটা মাত্র খেজুরই তো বেশি আসছে। ওই খেজুর তিনি ফেরত দেন নাই। ইব্রাহিম বিন আদম ওই খেজুর নিয়ে রওনা দিলেন। প্রত্যেক দিন সন্ধ্যাবেলা 2টা খেজুর দিয়ে ইফতার করতেন, আবার সেহরির সময় 2টা খেজুর দিয়ে সেহরি করতেন। সারাদিন রোজা রাখতেন, সারা রাত আল্লাহর ইবাদতে কাটাইতেন। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদম মক্কা থেকে রওনা দিয়ে 1 মাস পর্যন্ত এইভাবে সফর করে করে ইবাদত করতে করতে বাইতুল আকসা শরীফে গেলেন। বাইতুল আকসার বারান্দায় হাতের ডানার উপরে মাথা দিয়ে ঘুমিয়ে পড়লেন। হাতের মাথার উপরে ডানার উপরে মাথা দিয়ে যখন ইব্রাহিম বিন আদম ঘুমিয়ে পড়লেন, তখন রাত্রিবেলা আমার আল্লাহ তাআলা স্বপ্ন দেখাইলেন। 2 জন ফেরেশতা বাইতুল আকসার বারান্দা দিয়ে বাইতুল আকসায় ঢুকতেছিল। এক ফেরেশতা আর এক ফেরেশতারে বলে, ভাই তুমি কি এই ব্যক্তিরে চিনো কিনা? বলে, না আমি তারে চিনলাম না। বলে, এই ব্যক্তি জমানার ওলি ইব্রাহিম বিন আদম, বাদশাহ ছিলেন তিনি। আল্লাহ পাওয়ার জন্য বাদশাহী ছেড়ে দিয়েছেন। বাদশাহী ছেড়ে দিয়ে ইব্রাহিম বিন আদম আজকে রাস্তায় রাস্তায় বের হয়েছেন। তারই ধারাবাহিকতায় বাইতুল আকসায় ইবাদতের জন্য তিনি আসছেন। কিন্তু আজকে 1 মাস হলো তার কোনো ইবাদত, তার কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। আজকে 1 মাস হলো তার ইবাদত কবুল হয় না। ফেরেশতা ডাক দিয়ে বললেন, ভাই কি জন্য কবুল হয় না? বলে, ইব্রাহিম বিন আদম মক্কার বাজার থেকে 100 খেজুর কিনেছিলেন, একটা খেজুর বেশি আসছিল। ওই একটা খেজুর কিছুই মনে না করে সে ফেরত দেন নাই। ওই একটা খেজুরের কারণে আজকে তার দোয়া কবুল হয় না। কি বুঝলেন আপনি? এবার চিন্তা করে দেখেন, ভাবনা করে দেখেন, ভাবনা করে দেখেন। আমাদের দেশের বহু চাচা এতিম ভাতিজা ভাতিজির জমি বুঝায় দেয় না। বহু ভাই আছে তার বোনের জমি বুঝায় দেয় না। বহু ভাই আছে বোনের জমি বুঝায় দেয় না। বোনটা ভাইটারে কোলে করে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াইছে। রাতের আধারে বোনটা ভাইটারে, ছোট্ট ভাইটারে বাতাস দিয়েছে, ভাইটারে খাবার খাওয়াই দিয়েছে, লেখাপড়ার জন্য ভাইটারে স্কুল পর্যন্ত নিয়েছে। নিজের স্বাদের জিনিস বোন নিজে ব্যবহার না করে ভাইটারে দিয়ে দিছে। আজকে ভাই বড় হয়েছে কিন্তু বোনের জমি বুঝাই দেয় না। হযরত ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহি আলাইহি ঘুম ভেঙে গেল না, কান্না শুরু করলেন, হায় আল্লাহ আমি করলাম কি? একটা খেজুর ফেরত দিলাম না, তার জন্য আমার 1 মাসের দোয়া কবুল হয় না, কোন ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুরিয়াত পায় না। কান্না করতে করতে বলতেছে, আল্লাহ আমারে মাফ কর, আল্লাহ আমার মৃত্যু তুমি ওই সময় পর্যন্ত দিও না যত সময় পর্যন্ত তাদের কাছে মাফ না চাইতে পারি। আবার বাইতুল আকসা থেকে রওনা দিলেন। একটা খেজুরের দিনা মাফ করার জন্য বাইতুল আকসা থেকে রওনা দিলেন। চিন্তা করেন, বাইতুল আকসায় আরো 1 মাস পর্যন্ত সফর করে আসতে আসতে খেজুরের দোকানদারের কাছে এসে দেখলেন যার কাছ থেকে খেজুর কিনেছিলেন সেই দোকানদার এখন আর নাই। একটা যুবক ছেলে বসে আছে। সালাম দিলেন, বেটারে এইখানে 2 মাস আগে একজন দোকানদার ছিল মুরব্বী, তিনি কে? বলে, তিনি আমার আব্বা জান, আমি তার সন্তান। বলে, বেটারে তাই তো ভালোই হলো, তোমার আব্বার কাছ থেকে 2 মাস আগে আমি 100 খেজুর কিনেছিলাম, একটা খেজুর বেশি চলে গেছে, আমি ফেরত দেইনি, তেমন কিছু মনে করি নাই। এই জন্য আল্লাহ বললেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, অনুপরিমাণ নেকের কাজ যদি করো প্রতিদান আমি তোমাকে দিয়ে দেব। এই জন্য কারো ফতোয়ায় দোয়া বন্ধ হবে না,
কারো ফতোয়ায় মিলাদ বন্ধ হবে না, কারো ফতোয়ায় তাবারক বন্ধ হবে না, কারো ফতোয়ায় মিলাদুন নবীর মাহফিল বন্ধ হবে না, কারো ফতোয়ায় জিকির মাহফিল বন্ধ হবে না, কারো ফতোয়ায় ফাতিহা বন্ধ হবে না, কারো ফতোয়ায় ইসালে সওয়াব বন্ধ হবে না। এক কথা কর না, ঠিক কি না? ভালো করে শুনে যান। এরপরে আল্লাহ বললেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অনুপরিমাণ গুনার কাজ যদি তোমরা করো তারও প্রতিদান আমি আল্লাহ তোমরারে দিয়ে দেব। কি ভাবতেছেন? এর অর্থ হলো নেকের কাজ ছোট হোক ছাড়ব না। আবার বলি, নেকের কাজ ছোট হোক ছাড়ব না, গুনার কাজ ছোট হোক করব না। ঠিক কি না? নেকের কাজ ছোট হোক ছাড়ব, জোরে বলেন, নেকের কাজ ছোট হোক ছাড়ব। আল্লাহর নবী বলেন উম্মত জাহান্নামে, আয়াতের তাফসীরে আসছে, ইবনে কাসিরের ভিতরে লেখছে। আল্লাহর রাসূল বলতেছেন উম্মত রে তোমরা জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। মাত্র একটা খেজুর দানা খাওয়াইয়া হলো, তোমার মুসলমান ভাইকে একটা খেজুর খাওয়াইয়া হলো তুমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। তোমার ভাইরে একটা খেজুর খাওয়াইয়া হলো তুমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। আপনি তো আমার মিলাদের তাবারকের বিরুদ্ধে ফতোয়া দিলেন, কিন্তু এই হাদিস তো কোনোদিন আপনি মনে হয় দেখেন নাই। প্রিয় কামাল্লাবাসী, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন বাপ আমার। এই জন্য আল্লাহর ওলি যারা ছিলেন তারা দুনিয়া দেখতেন না, যারা আল্লাহর ওলি ছিলেন তারা দুনিয়া দেখতেন না। আল্লাহর ওলিরা রাজাধিরাজ রাজ দরবার দেখতেন না, আল্লাহর ওলিরা আমির ওমরাদেরকে দেখতেন না। আল্লাহর ওলি হওয়ার জন্য যোগ্যতা ভোটাভুটিতেও হয় না। অনেক সম্পদ হলে আল্লাহর ওলি হওয়া যায় না, অনেক ক্ষমতা হলেও আল্লাহর ওলি হওয়া যায় না, অনেক জ্ঞান মেধা হলেও আল্লাহর ওলি হওয়া যায় না। আল্লাহর ওলি হতে হলে লাগে আমল এবং তাকওয়া। কথা বলেন ঠিক কিনা? অনেক টাকা দিয়ে ওলি হওয়া যায় না, অনেক ক্ষমতা দিয়ে ওলি হওয়া যায় না। ওলি হওয়ার জন্য শর্ত হলো ঈমান তাকওয়া। যার তাকওয়া মজবুত সে ওলি হয়ে যাবে। রিকশাওয়ালা হলেও ওলি হয়ে যাবে, দিন মজুর হলেও ওলি হয়ে যাবে, কর্মচারী হলেও ওলি হয়ে যাবে, গোলাম হলেও ওলি হয়ে যাবে, ফকির হলেও ওলি হয়ে যাবে, মিসকিন হলেও ওলি হয়ে যাবে, ভিখারি হলেও ওলি হয়ে যাবে, অশিক্ষিত হলেও সে ওলি হয়ে যাবে। হযরত ইব্রাহিম বিন আদহাম দোকানদারের কাছে এসে বললেন, বাবারে 2 মাস আগে খেজুর কিনছিলাম, একটা খেজুর বেশি চলে গেছে বাবা। ওই একটা খেজুরের কারণে আজকে 2 মাস আমার দোয়া কবুল হয় না, আমার ইবাদত কবুল হয় না। বাবারে আমি আল্লাহর পথের মুসাফির, আমারে মাফ করে দেন। যুবক ডাক দিয়ে বলল, হুজুর ওই একটা খেজুরের মালিক ছিল আমার আব্বা, আজকে 1 মাস হয়েছে আমার আব্বা মারা গেছে, এখন এই খেজুরের মালিক আমরা 3 জন। সুবহানাল্লাহ। কোন এই যারা শুনতেছেন, জীবনে জমি জমা নিয়ে ভাই ভাই মারামারি করবেন না, এই ওয়াজ শোনার পরে ভাই বোনে ঝগড়া করবেন না, সারা জীবনের জন্য বুঝে যান। ওই যুবক বলতেছে, হুজুর খেজুরের মালিক ছিল আমার আব্বা, ওই একটা খেজুরের মালিক আমার আব্বা, এখন ওয়ারিশ সূত্রে আমরা মালিক 3 জন, আমি নিজে, আমার ছোট একটা বোন আছে, আর আমার মা আছে। হুজুর আমি আমার অংশ মাফ করতে পারি, কিন্তু আমার বোনে যে অংশ পায়, ওই একটা খেজুরের ভিতরে আমার মা যে অংশ পায়, এটা মাফ করার অধিকার আমার নাই। জোরে আরো জোরে 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 জোরে। এরকম ফুলা কয়জন আছে দেশে? ওরে বাপ রে বাপ, সেই দিন দেখলাম বাপের কবর ভাঙতেছে ফুলা, ভিডিওতে দেখলাম। হ্যাঁ দেখছেন না? বাপের কবর ফুলায় ফিরিয়ে ভাঙতেছে, জমি কম পাইছে। শতান এই আপনাদেরকে আজকে মাসলা বলে দিয়ে যাই, সারা জীবন বাপে যদি আপনাকে, বাবা মা যদি 100 টাকা জমিও নাও দেয়, তো আপনি বাবা মার সাথে সুন্দর ব্যবহার করতে হবে, তার খাবার দিতে হবে, তার খেদমত করতে হবে, তার ভরণ পোষণ দিতে হবে, তার অসুবিধা সুবিধাগুলি দেখতে হবে, তাকে কিচ্ছু বলা যাবে না, রাগ করা যাবে না, ধমক দেওয়া যাবে না। আপনার 100 টাকা জমিও যদি না দেয়, তারপর আপনি কিছু বলতে পারবেন না। বলে হুজুর কারণ কি? যে আপনার 24 বছর ধরে লালন পালন করছে, এই একদিনের ঋণও আপনি শোধ করতে পারবেন না।
বলে হুজুর তাহলে আব্বা আম্মা যে আমার জমি দিল না, বলে জমি না যদি না দিয়ে আপনারা ঠকাই থাকে তাহলে সেটা কিয়ামতের ময়দানে ফয়সালা হবে। কথা ঠিক আছে না? ওই কিয়ামতের ময়দানে আল্লাহ বিচার করবে, আপনি করতে পারবেন না। মনে রাখেন, কোন সন্তান মা এবং বাবার বিরুদ্ধে সালিশ ডাকতে পারে না। যদি কোন সন্তান বাবা মার বিরুদ্ধে বিচার ডাক দেয় তাহলে ওই সন্তানকে জুতা দিয়ে বাইরে সমাজ থেকে আলাদা করে দেয়। ও সন্তান হতে পারে নাই, ওই এখনো জানোয়ার ওই রুচি। বাবা মার বিরুদ্ধে সন্তান সালিশ ডাকতে পারে না, সন্তানের অধিকার নাই। যদি বাবা মার বিরুদ্ধে কোনো বিচার থেকে থাকে তাহলে সন্তান আল্লাহর দরবারে বিচার দিতে, ফয়সালা আল্লাহ করবে। কোন আদালত দিয়ে তার বিচার করা যাবে না, কারণ ওই বিচার সন্তান বাবা মা কষ্ট পাবে। আরো জটিল মাসলা শুনে যায়, যদি মা পতিতা নারী হয়, যদি মা পতিতা নারী হয়, টাকার বিনিময়ে মা যদি দেহ ব্যবসা করে, তারপর সন্তান মায়ের সাথে খারাপ ব্যবহার করতে পারবে না, তার ভরণ পোষণ দিতে হবে, তার খোঁজ খবর নিতে হবে। এর থেকে জটিল মাসলা ইসলামে আর নাই, কারণ সে আপনার মা। আপনার কি? একসাথে বলে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার মা তখনও মুসলমান হন নাই। মা সন্তানের কাছে আসছে, আল্লাহ রাসূলের কাছে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার বাড়িতে আসছে, কিন্তু মা এখনো মুসলমান হয় নাই, আমি কি করব? নবীজি বললেন, সে তোমার মা, যথোপযুক্ত খেদমত করবে, তাকে সন্তুষ্ট করবে, তার ভরণ পোষণ দিবে, যতদিন পর্যন্ত তোমার ঘরে থাকে তার খেদমত করবে। সাবধান, কোনো খেদমতে যেন ত্রুটি না হয়, কারণ সে তোমার মা। একসাথে কর না মারহাবা। মাসলা বুঝছেন নি আপনারা? যুবক ভাইরা, এই মাসালা বুঝে যান, এগুলি বুঝার দরকার। এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ফতে মক্কা হয়ে গেলে আমি মানত করেছিলাম আল্লাহর বেহেশতের দরজার মধ্যে সুমা লাগাবো। হুজুর, মক্কা বিজয় হয়েছে কিন্তু বেহেশত তো পাই। মাসলার উত্তর বলে দেন। প্রিয় নবী বললেন, সাহাবী, তোমার ঘরে কি মা আসেনি? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আছে। আল্লাহর নবী বললেন, তাহলে তুমি চলে যাও, তোমার মায়ের পায়ের মধ্যে চুমা লাগাও। তোমার মায়ের পায়ের মধ্যে চুমা লাগাইলে আল্লাহর বেহেশতে চুমা লাগানো হয়ে যাবে। হাজরা আসাদ চুমা দেওয়ার জন্য হাজিরা যুদ্ধ করে, কথা ঠিক আছে না? এক হাজি এসে, হুজুর দিছি। বলে, কি দিছে? চুমা দিছি। বলে, কই দিলে? হাজরা আসাদ দিছি। বলে, কেমন কষ্ট হয়েছে? কি এমন সাপ দিছিল, মনে ছিল আজকে মরে যাবে। ওর যাক, মাশাআল্লাহ দিছেন তো। কাহাও তোর মনের আশা পুরা করছি। আমি বললাম, হাজি, ঘরে যে মা আছে, জিন্দা জান্নাত, জীবনে চুমা দিছে? মার পায়ে, বাবার পায়ে, জিন্দা বেহেশত ঘরের ভিতরে, জিন্দা জান্নাত ঘরের ভিতরে, জীবনে চুমা দিছেন নি? হাজরে আসাদে চুমা দেওয়ার জন্য পাগল হয়ে গেলেন। হাজরে আসাদ তো পাথর, পাথরের আছে কি? কি কথা কন না? এই যে আমার হাতে পাথর, এটা আকিক, ওয়াদিয়াল আকিক, ওয়াদিয়াল মুবারক। এই মুবারকময় উপত্যকার পাথর থেকে এই আকিক তৈরি হয়। এই পাথরের আংটি নবীজি ব্যবহার করতেন, এই জন্য আমি ব্যবহার করি। আলাদা কোনো বৈশিষ্ট্য নেই, নবীজি পড়তেন, এই জন্য আমি পড়ছি। এক কথায় শেষ। অনেকে ভাবে আংটি দিলে জনপ্রিয়তা বাড়বে, এতো হবে, সেটা হবে, শত্রু দমন হবে, যাতা। আমি কি গুড়ার ডিম ছাতা? আংটির যদি এত কিছু থাকতো তাহলে মানুষের দরকার ছিল না। হ্যাঁ, কথা কেন জোরে বলেন? আরে আংটির যদি এত কিছু হইতো তাহলে মানুষের দরকার ছিল। ভালো করে শুনে যাও, আমি এগুলি বিশ্বাস করি। আমি বিশ্বাস করি তকদির এবং কর্ম, দুইটা জিনিস বিশ্বাস করি। এই আংটি সাংটি এগুলো বিশ্বাস করি। আল্লাহর নবী দিয়েছেন, আমি দিই। নবী দেন নাই, আমি জীবনও দিতাম। বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি, ইব্রাহিম বিন আদহাম ডাক দিয়ে বললেন, বাবারে তুমি মাফ করে দাও, তোমার মার কাছে আমারে নিয়ে চলো। ছেলেটা মাফ করলো, মায়ের দরজার সামনে দাঁড়াইলো। আম্মা, যমুনার ওলি ইব্রাহিম বিন আদহাম আপনার দরজায় দাঁড়িয়েছেন। ইব্রাহিম বিন আদহাম সালাম দিলেন। ভিতর থেকে মহিলা সালামের জবাব দিলেন, হুজুর কি জন্য আসছেন? বলে, বোন আমার 2 মাস আগে আপনার স্বামীর কাছ থেকে খেজুর নিয়েছিলাম, একটা খেজুর বেশি গেছে। ও আল্লাহর বান্দি, ওই একটা খেজুরের কারণে আজকে আমার 2 মাস কোনো দোয়া কবুল হয় না। আপনি খেজুরটা আমারে মাফ করে দেন। মহিলা ডাক দিয়ে বলল, হুজুর, ওই খেজুরের মালিক ছিল আমার স্বামী,
এখন এই খেজুরের মালিক আমরা তিনজন ওয়ারিশ সূত্রে, আমার ছেলেটা আমার মেয়েটা আমি নিজে। হুজুর আমি আমার অংশ ক্ষমা করে দিতে পারি, ছেলে মেয়ের অংশ ক্ষমা করার অধিকার আমার নাই। ইব্রাহিম বিন আদম চিন্তা করে, হাই হাই আমি 2 মাস পর্যন্ত যা ইবাদত করছি এটাই দেখি যে আমার থেকে বড় বুজুর্গ এরা। কি কথা কর না, যেই ছেলে তার ভাইয়ের হক, বোনের হক, মায়ের হক বুঝে, যেই নারী তার স্বামী মরার পরে সন্তানের হক বুঝে, তাহলে এটা আমার থেকে বড় ওলি এরা। ইব্রাহিম বিন আদম আশ্চর্য হয়ে গেলেন যে আল্লাহ, যদি এই যেই পুরুষের ঘরে এই ঘর সংসার, তাহলে এই পুরুষ থেকে আমার থেকে অনেক বড় ওলি আল্লাহ। কিন্তু খেজুরের ব্যবসায়ী বোঝা যায়নি। ইব্রাহিম বিন আদম বলতেছে, বোন আমার আপনার অংশ মাফ করে দেন, ছেলেটাও মাফ করে দিছে। বলে হুজুর তাহলে মেয়েটার কথা বলতে পারবো না, আপনি মেয়ের কাছে যান। বলে কোথায়? বলে শ্বশুর বাড়ি পাঠাইছি। তো ঠিকানা দেন। যাইয়া ঠিকানা নিয়ে চলে গেছে। দরজায় সালাম দিয়ে বলতেছে, মা আমি ইব্রাহিম বিন আদম আসছি, তোমার আব্বা মক্কার অমুক খেজুরের দোকানদার ছিল, 2 মাস আগে খেজুর কিনছিলাম মারে, আজকে 2 মাস হলো আমার ইবাদত দোয়া কবুল হয় না রে মা, খেজুরের দেনাটা আমার মাফ করে দাও। মহিলা মেয়েটা ডাক দিয়ে বলতেছে, হুজুর খেজুরের মালিক আমি একা না, আমরা 3 জন। একই উত্তর 3 জনের কাছ থেকে, একই উত্তর 3 জনের কাছ থেকে। তাহলে কি মুসলমান ছিল সেই দিন, আর আমরা কি জাত মুসলমান হচ্ছি? ওরে বাপ রে বাপ, কি মুসলমান ছিল সেই দিন, আর আমরা কি জাত মুসলমান হয়েছি, বা এই জন্য আমাদের পিঠের উপরে বাটান চালানো আছে। কি জাত মুসলমান আমরা হয়েছি, সেই দিনের কি মুসলমান ছিল তার। ইব্রাহিম বিন আদহাম বলতেছে, মা তোমার ভাই আমার মাফ করে দিয়েছে, তোমার মা আমাকে মাফ করে দিয়েছে, মারে তুমি যদি মাফ করে দাও আমি দেনামুক্ত হব। মেয়েটা বলল, হুজুর আমি আমার অংশ আপনাকে মাফ করে দিলাম। ইব্রাহিম বিন আদম তাড়াতাড়ি 2 রাকাত শুকরানা নামাজ পড়ে সেজদায় পড়ে কাঁদতে লাগলেন, আল্লাহ তোমার বান্দা বান্দিরা আমারে মাফ করে দিছে, তুমিও আমারে মাফ করে দাও। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে। রানী আপনি আসর মাগরিব ওইখানে পড়েন, অসুবিধা নেই, ওখানেই থাকেন, তবে সাবধান মাগরিবের আগে কিন্তু আপনি বেরোয়েন না। মাগরিবের নামাজের পরে আমি নামাজ শেষ করে আপনাকে ফতোয়া দিয়ে দিই, চিন্তা করবেন না, ওখানে আল্লাহর ইবাদত করেন। তো খলিফার রানী জুবাইদা তিনি চলে গেলেন মসজিদের এক কোণায়, তেনার হরামের ভিতরে তিনি বইসা ইবাদত করতে লাগলেন আর চিন্তা করতে লাগলেন, ইমাম ইউসুফ কোন কায়দা করতেছে, কি হবে না হবে, খুব দুশ্চিন্তা, আমি এখনো খলিফার রাজ্যের সীমানার ভিতরেই আছি, বের হইতে পারিনি, আমি বের হইতে পারিনি এখনো, কি ফতোয়া দিবে, কি হবে না হবে, আহা যদি ফতোয়া হয়েই যায় 3 তালাক হয়ে যায়, তুই লজ্জা শরমের ব্যাপার। খলিফা খুব দুশ্চিন্তায় পড়ে গেল যে কি উপায়, এখন উপায় কি, আমি তো বলে ফেলছি রাগ করিয়া, কিন্তু ঘটনা তো খারাপ, 3 তালাক হয়ে গেলে গা তার বিপদ। একসাথে মারহাবা। কার আইন? না না জোরে বলেন, মসজিদে কার আইন চলে? আজান কার আইনে হয়? নামাজ কার আইনে হয়? জিকির ফিকির দোয়া কার আইনে হয়? মসজিদ আল্লাহর আইনে চলে, এটা কারো ব্যক্তিগত আইনে চলে। তবে মসজিদের সীমানা আপনার খলিফার রাজ্যের সীমানার বাইরের সীমানা, অতএব মাগরিবের আজানের আগে আপনি খেলাফতের সীমানার বাইরেই ছিলেন, খলিফার সীমানার ভিতরে ছিলেন না, আপনি আল্লাহর সীমানার ভিতরে ছিলেন, অতএব আপনি তালাক হন নাই, বাড়ি চলে যান। চিন্তা করতে পারছেন এরা কত বড় বিজ্ঞ জ্ঞানী ছিলেন, অনেক বড় জ্ঞানী ছিলেন। হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র ছিলেন ইমাম আবু ইউসুফ। যেমন উস্তাদ তেমন ছাত্র। উস্তাদও একবার হায়ার এডুকেটেড পারসন, এমন উস্তাদ বাপরে বাপ, 2 রাকাত নামাজি পুরা কোরআন শরীফ খতম দিতেন রাত্রিবেলা, এশার নামাজের পরে নফলে দাঁড়াইতেন, একবারে তাহাজ্জুদ পর্যন্ত সারা কোরআন শরীফ তেলাওয়াত করে শেষ করতেন, এত বড় ইমাম ছিলেন। একসাথে বলবেন মারহাবা।
কত বড় ইমাম ছিল। আমরা তাদের কাছ থেকে ইলম নিব না তো ইলম কার কাছ থেকে নিব? ওনারা বিস্তারিত ফতোয়া বর্ণনা করে দিয়ে বলে গেছেন তারাবির নামাজ 20 টাকা হবে, আর আমাদের দেশে টুন্ডা মৌলবী তারাবি বানাইছে 8 টাকা। এখন আমরা বললে বলে হুজুর আপনি কি বেশি বুঝেন? আমি বেশি বুঝতে যাবো কে? আজ থেকে 1350 বছর আগে আইম্মা ইকরাম যেইভাবে বুঝেছে আমরা সেইভাবে বুঝি, সাহাবীরা যেইভাবে পড়েছে আমরা সেইভাবে পড়ি, আল্লাহর নবী যেইভাবে শিখিয়েছে আমরা সেইভাবে শিখেছি। কথা ঠিক আছে কিনা? ফিতনা আসবে, অনেক ফিতনা আসবে। কে? আচ্ছা মাশাআল্লাহ, ভালো আছেন? আমরা বলি না আলহামদুলিল্লাহ। আসেন। নারে তাকবীর, নারে রিসালাত। আজকে মাহফিলের বিশেষ মেহমানের আগমন। নারে তাকবীর। কামাল্লা গ্রামবাসীর পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে, প্যারা হাজিরিন, আজকে মাহফিলের বিশেষ অতিথি কুমিল্লা উত্তর জেলা ছাত্র দলের সাবেক সভাপতি কামাল্লার কৃতি সন্তান জনাব চৌধুরী রকিবুল হক শিবন সাহেব আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। সকলে বলি মারহাবা। আজকে মাহফিলের বিশেষ মেহমান জনাব হাজী জসিমউদ্দিন চৌধুরী সাহেব, সভাপতি কামাল্লা 9 নং ইউনিয়ন বিএনপি, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আরো অতিথিবৃন্দরা উপস্থিত হয়েছেন। আমরা সকলে বলি মারহাবা। না মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোনো পয়গম্বর। আল্লাহুম্মা আহা জবান খুলে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। কাজরে মূল্য দিতে হবে। রিক্সাওয়ালার তার রিক্সা চালনাকে মূল্য দিতে হবে, এটা তার কাজ। যিনি মাঠে কাজ করে তিনি একটা শ্রমিক, এই কাজকে তার কাজকে মূল্য দিতে হবে, কারণ সে কাজ করে খায়। যে কাজ করে খায় সে সম্মানিত, যে পরিশ্রম করে খায় সে সম্মানিত। যে পরিশ্রম করে রুটি রুজি করে তার রুটি রুজি হালাল এবং একবারে আল্লাহর কাছে সম্মানিত। কি কথা কর না কেন? তার রুটি রুজি কি হালাল? ধরে বলেন তার রুটি রুজি কি? একসাথে বলেন রুটি রুজি কি? যে সারাদিন পরিশ্রম করে 500 টাকা রুজি করে, বলেন তার টাকার ভিতরে কোনো খুঁত আছে? তো এই কাজের সম্মান করেন। ও কামলা না, ও শ্রমিক, ও কাজ করে খায়। আপনি তার ছোট করে দেখার তো কোনো সুযোগ নেই। আপনি তার কাজকে সম্মান করেন, তার কাজকে মর্যাদা দেন। সে আপনার বাড়ি চুরি করে খাইতে আসেনি, কাজ করে খেতে আসছে, পরিশ্রম করে খাবে। সে যেইভাবে পরিশ্রম করুক, হালাল পরিশ্রম করে আপনারা সম্মান করতে হবে। কিন্তু দুঃখের বিষয়, আমরা এই জাতি, আমরা ছোটখাটো কাজগুলির আমরা সম্মান করি না, যার কারণে আমাদের দেশের কাজের সংখ্যা কমে গেছে। শোনেন, মন খারাপ করার কিছু নেই। আমাদের দেশের ছেলেরা বিদেশে যাইয়া রাস্তায় কাজ করে না? সৌদি আরবে যারা গেছেন, আমাদের দেশের ছেলেরা মদিনার রাস্তায়, মক্কার রাস্তায় তারা দ্বারা পরিষ্কার করতেছে না? তাহলে এখন আমি কি বলতে পারি যে ছেলেগুলি বিদেশে যায় কামলা খাটে, কামলা করে কাজ করে রাস্তা পরিষ্কার করে ঝাড়ু টাড়ু দেয়, ঝাড়ুদার, এগুলি কি আমরা বলতে পারবো? সে পরিশ্রম করে আমার দেশে রুটি রুজি পাঠাচ্ছে। এই কাজরে সম্মান করতে হবে। ও দেশের মানুষ কাজরে সম্মান করে। কাজ করবি, বেতন নিবি, কাজ নাই তোর খাওয়ান নাই। কাজরে সম্মান করবে। সে যেই কাজ করুক, হালাল কাজ হলে তারা সম্মান করবেন। বুঝবেন এই লোকটা হালাল কাজ করে খায়, সে সম্মানিত, তার রুটি রুজি হালাল। মনে রাখবেন এটা। এই জন্য প্রত্যেক শ্রমিক কাজ কর্মওয়ালা ব্যক্তিদেরকে আপনারা শ্রদ্ধা করবেন, সম্মান করবেন, তার কাজকে সম্মান করবেন।
প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিবেন। সুবহানাল্লাহ, আসতে হলো কেন? মসজিদ থেকে একেবারে বাড়ি পর্যন্ত রশি বেঁধে রেখেছিলেন, অন্ধ। মসজিদের রাস্তা চিনবেন না, রশি ধরে 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 তারপরে আল্লাহর ঘরে এসে নামাজ পড়তেন। বুঝতে পারছেন? অন্ধ ছিলেন। সাহাবী অন্ধ, জীবনেও রসুলকে দেখে নেই, কারণ চোখ নেই, দেখে নেই। কিন্তু সাহাবী নবীর দরজায় থাইকা এত মর্যাদা হলো যে আসহাবুন নবী, সাহাবীর তালিকায় তার নাম এসে গেল। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলেন আমি তার উপরে খুশি, সে আমার উপরে খুশি। দালিকা লিমান খাশিয়া রাব্বা, এই কারণে খুশি যে সে আমারও ভয় করত। এই জন্য রিকশাওয়ালা, দিন মজুর, শ্রমিক, সাধারণ খেটে খাওয়া মানুষ, তার অন্তরে যদি তাকওয়া থাকে তাহলে বুঝবেন সে 100% পিওর, আল্লাহর কাছে সম্মানিত। এই মজলিসের ভিতরে কি আল্লাহর কাছে সম্মানিত আমরা বলতে পারবো? আমার থেকে সম্মানিত আছে, পেশা হুজুরের থেকে সম্মানিত থাকতে পারে। কি কথা ঠিক আছে কিনা? কেন থাকবে? কর্মের কারণে, আমলের কারণে সম্মানিত হয়ে যাবে সে আল্লাহর কাছে। সে নিজেও জানে না যে আল্লাহর কাছে সে সম্মানিত হয়েছে। মনে রাখবেন, এই জন্য প্রত্যেক ব্যক্তির হালাল কাজটাকে আপনারা সম্মান করবেন। হালাল কাজটাকে, যার তাকওয়া আছে তাকে সম্মান করবেন, মর্যাদা দিবেন, তার কাজকে মর্যাদা দিবেন। মনে রাখবেন। প্রিয় উপস্থিতি হাজিরিন, বুঝে যান, তাকওয়ায় তার সম্মান হয়ে গেল, ইশকে রাসূলের সম্মান হয়ে গেল, নবীর খেদমতে সম্মান হয়ে গেল। তিনি সব কিছু দিয়ে রাসূলের খেদমত করেছিলেন। মসজিদে রওজা শরীফের পূর্ব পশ্চিম সাইডে আমাদের হিসাবে, ওই সাইডে তো এখন দক্ষিণ পূর্ব উত্তর দক্ষিণের হিসাব আলাদা। আমাদের হিসাবে পশ্চিম দিকে একটা জানালা খোলা থাকবে, কিয়ামত পর্যন্ত জানালা খোলা থাকবে। সেটা উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার জানালা। তিনি উম্মাহাতুল মুমিন, আপনার মা জননী ছিলেন। কেন জানেন? এই জানালাটা তিনি কোনোদিনও বন্ধ করতেন না। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা এই জানালাটা খোলা রাখতেন। কেন জানেন? এই জানালাটা খোলা রাখতেন, কখন রসুল তার ঘরে আসবে নবীর দিকে উনি চেয়ে থাকতেন যে রসুল কখন আসবে। যখন ওনার ঘরে রসুল আসতো তখন এই জানালা দিয়ে তিনি দেখতেন। দেখার কারণে, নবী দেখার কারণে তিনি সবসময় জানালাটা খুলে রাখতেন। এই জন্য হযরত হাফসা উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পরে সেই জানালা আজও পর্যন্ত খোলাফায়ে রাশিদিনের পরে যত খলিফারা দুনিয়াতে আসছে, রাজা, বাদশা, আমির, ওমরা, কোনোদিন ওই জানালা তারা বন্ধ করে নাই। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার সম্মানে, ইশকে রাসূলের কারণে, স্বামীর মহব্বতের কারণে, রাসূলের ভালোবাসার কারণে আজও পর্যন্ত সেই জানালা ওইভাবে খোলা রাখা হয়েছে। আসতে হলো কেন? জোরে বলে না, আরো জোরে বলে। সম্মান কি চেহারায় না কাজে? হ্যাঁ, বুঝে যাবে না। সম্মান হলো কাজে, চেহারায় না, মেধায় না, জ্ঞান গরিমায় না, অর্থবিত্তে না। সম্মান হচ্ছে কাজে, ভালো কাজে, আমলে, তাকওয়াতে, ইশকে রাসূলের সম্মান, নতুবা আর কোনো সম্মান নেই। প্রিয় উপস্থিতি হাজিরিন, মনোযোগের সাথে শুনবেন। যদি হিসাব চা তো ধরা পড়া, হিসাব চাইলেই ধরা পড়ে যেতে হবে, কোনো রাস্তা নাই। বনি ইসরাইলের একজন আল্লাহর বান্দা আল্লাহকে বলতেছে, রাব্বি আমারে 500 বছর হায়াত দেন। কত বছর? 500 বছর। বলে আল্লাহ বললেন, আল্লাহ তো সব জানে। তো জিজ্ঞেস করলেন, বান্দা হায়াত দিয়ে কি করবে? বলে রব্বি 500 বছরই আমি আপনার ইবাদত করব। আল্লাহ বলে দিলাম। এরপরে বলতেছে, আল্লাহ আমি সেজদা হালতে থাকবো, ওই সময় আপনি আমার মৃত্যু দিবেন। বলে কেন? বলে রব্বি আমি সেজদা হালতেই আপনার কাছে হাজিরা দিতে চাই। আল্লাহ বললেন, তাও কবুল। বলে আল্লাহ সেজদা হালতে আমার জন্য কবর হয়ে যায়। বলে কেন? বলে ওই সেজদা হালতেই কবর থেকে আমি হাসরের ময়দানে উঠতে চাই। আল্লাহ বললেন, তাও কবুল করলাম। একসাথে বলেন মারহাবা। কিন্তু আল্লাহর বান্দা ইন্তেকাল হয়ে গেল। এখন বলেন, মানুষ মারা যাওয়ার পরে কি দেহ আল্লাহর কাছে যায় না রুহু চলে যায়? আর একসাথে বলেন, দেহ যায় না রুহু যায়? তো আল্লাহর বক্তব্য কি দেহের সাথে না রুহের সাথে?
আল্লাহর হিসাব কিতাব কি দেহের সাথে না রুহের সাথে? রুহের সাথে আল্লাহর হিসাব কিতাব। আমরা রুহের জগতে ছিলাম, রুহুকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। এই জন্য মানুষ মারা যাওয়ার পরে আমরা একটা দোয়া পড়ি, ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব। কার কাছে যাব? তো বান্দা আল্লাহর কাছে চলে গেছে, সব বান্দা আল্লাহর কাছে চলে যাবে, সবাই আল্লাহর কাছেই চলে যাবে। তো বান্দা আল্লাহর কাছে চলে যাওয়ার পরে রব্বি বললেন, বান্দারে আমার রহমতের কারণে তোমারে মাফ করে দিলাম। একসাথে বল, আরো জোরে। এখানে যদি শ্রোতা বক্তা সবাইকে জিজ্ঞেস করি যে দাঁড়ায় বলেন জীবনের নামাজ কয়টা কাজা হয়েছে, ঠিক মতো পড়ছেন কিনা, কেউ বলতে পারবেন না যে 100% পিওর আমরা আদায় করছি। যদি জিজ্ঞেস করি রোজা, তো শ্রোতা বক্তা কেউ বলতে পারবে না। যদি জিজ্ঞেস করি আপনার যাকাত, তো শ্রোতা বক্তা বলবে না আমারও ইখলাসের সাথে হয়নি। যদি বলি হজ, বলে না তাও ইখলাসের সাথে হয়নি। বলি তাহাজ্জুদ, বলে তাও ইখলাসের সাথে হয়নি। তো হালাল হারাম, বলে তাও আমরা ইখলাসের সাথে করিনি। তো ইখলাসের সাথে কি হয়েছে? আমরা কিচ্ছু না। এই জন্য বিনা হিসাবে মাফ চাই, যে আল্লাহ যেন হিসাব না চায়, তার রহমতের কারণে যেন আল্লাহ আমরা মাফ করে দেয়। এই জন্য অধিক পরিমাণে ইস্তিগফার এবং দোয়ার ভিতরে থাকবেন। দোয়া দোয়া অধিক পরিমাণে কিসের ভিতরে থাকবেন? দোয়া। দোয়া যারা বন্ধ করতেছে, আল্লাহর কসম করে বলি কিয়ামতের ময়দানে সব কয়টা আসামি হবে। এবং ওদের ফতোয়ার কারণে যত মানুষ দোয়া ছেড়ে দিবে, সব কয়টা মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা করবে। আল্লাহ, এই লোকদের কারণে আমরা দুনিয়ার থেকে তোমার জিকির, তোমার দোয়া থেকে, তোমার দরবারে ইস্তিগফার রুনাজারি থেকে আমরা মাহরুম ছিলাম। আল্লাহ, সেই দিন যদি আমরা দোয়া করতাম তাহলে আমরাও ক্ষমা হয়ে যেত। রব্বি, এদের ফতোয়ার কারণে আমরা দোয়া বন্ধ করে দিয়েছিলাম। আল্লাহ ফায়সালা করলে ওদের আগে করে, আমাদের পরে করে। এই কি আসতে পারেন? আল্লাহ যদি পানির হিসাব নেয়, তো আপনি ফতোয়ার হিসাব নিবে না? অবশ্যই আমার ফতোয়ার হিসাব নিবেন। এত সহজ মনে করছেন নি? বক্তা যত সহজ, বক্তব্য দেওয়া যত সহজ, এই রবের কাছে হিসাব দেওয়া তত কঠিন, তার থেকে বেশি কঠিন। এই জন্য সবার ফতোয়া নেওয়া যাবে না। ফতোয়া নিতে হলে আকাবিরদের দিকে ফিরে চলে যেতে হবে, আইম্মায়ে মুজতাহিদিনদের দিকে ফিরে চলে যেতে হবে। কারণ আমাদের ফতোয়ার ভিতরে গলদ আছে, আমাদের ফতোয়ার ভিতরে স্বার্থ থাকে, আমাদের ফতোয়ার ভিতরে দুনিয়াবি লোভ থাকে। মনে রাখবেন, ফতোয়ার কারণে যত মুসলমান দোয়া থেকে মাহরুম হবে, কিয়ামতের ময়দানে প্রত্যেক ফতোয়াবিদদের জন্য আল্লাহর দরবারে কাঠগড়া আসামি হয়ে দাঁড়াইয়া রব জিজ্ঞেস করবে, তোমার ফতোয়ার কারণে আমারও বান্দা সেই দিনের দোয়া থেকে মাহরুম হয়েছিল, জবাব দিয়ে তারপরে তুমি যাও। কোন বাপের বেটার জন্ম হয়েছে, কোন মা তার গর্ভ থেকে এমন সন্তান পয়দা করেছে যে রবের এই হিসাব দিয়ে বেহেশতে যাবে? কখনোই নয়। কিয়ামত পর্যন্ত কোন মা জন্ম দিতে পারবে না। এই জন্য হিসাব কিতাব আলাদা। বলেন দোয়া চলবে না বন্ধু? আসতে বলেন, চলবে নি? দোয়া চলাবেন নিজের জন্য। কি আশ্চর্য, এমন একটা দামি ইবাদত বন্ধ করে দিচ্ছে একটা ছোট্ট ফতোয়ার কারণে। দামি ইবাদত বন্ধ করে দিচ্ছে, দামি ইবাদত বন্ধ করে দিচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফতোয়া কত সুন্দর রুলস টেনে দিছে। নবীজি করেছেন কিনা, সাহাবীরা করেছেন কিনা, নবীর জমানায় ছিল কিনা। এখন এই নবীর জমানার হিসাব যদি কষি, তো মসজিদ ভাঙ্গে মাটির করতে হবে। এই কি কথা কন না? রাসূলের জমানার হিসাব যদি কষি, তো মসজিদ ভাঙ্গে মাটির বানাইতে হবে আগে, পরে নামাজে উঠতে আসে। সবকিছুর একটা লিমিট থাকা উচিত। ভাই, আহলুস সুন্নাত ওয়াল জামাত এটা নাজাতের রাস্তা, এটা নাজাতের। একটু সালাম দিয়ে যান, একটু সালাম দিয়ে যান। আচ্ছা, আমাদের ভাই তিনি বলতে চান নাই, আমি বলছি একটু সালাম দিয়ে যান, কারণ অনেক দূর থেকে আসছে, আবার চলে যাবে, ব্যস্ততা আছে, আমি সুযোগ দিলাম। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উড়ে যাও রে মাহফিলের হাওয়া, যাও রে উড়ে মদিনায়,
আমাদের সালাম পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা আহা মাশাআল্লাহ আল্লাহু আকবার মুহাম্মদ ওয়া আলা আলিহি লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল আহা নূর মুহাম্মদ নূর মুহাম্মদ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ বড় অকৃতজ্ঞ একটা জাতি বাপ। কুত্তা খাওয়াবেন কিন্তু আপনার সাথে বেঈমানি করবে না, বিড়াল খাওয়াবেন ও বেঈমানি করবে না, পাখি খাওয়াবেন তা বেঈমানি করে না, পশু ও বেঈমানি করে না, গরু তা বেঈমানি করে না, মানুষ বেঈমানি। বড় অকৃতজ্ঞ জাতি, পৃথিবীর এক বড় অকৃতজ্ঞ জাতির নাম হচ্ছে মানব। এই জন্য আল্লাহ বারবার বুঝাইছে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরিয়া করো, নিয়ামত বাড়াই দিব। কৃতজ্ঞ যদি না হও তো ইন্না আযাবি লাশাদীদ, তোমার শক্ত মজবুত শাস্তি দেব, মনে রাখো। কামাল্লাবাসী ভালো করে শুনে যাবেন হাজিরিন। কি কথা কন না কে কপালে মনে হাদিস জুটে নাই, বদনসিব। আল্লাহ রাসূল বলেন তুমি জাহান্নাম থেকে বাঁচো। তোমার ভাইকে একটা খেজুরের দানা খাওয়াইয়া হলেও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। এই হাদিস চোখে দেখে নাই যে মিলাদের তাবারুকের বিরুদ্ধে ফতোয়া মারতেছে। তাবারুক কি আমরা নিজেদের স্বার্থে রান্না করি? তাবারুক রান্না করি মেহমান আমার বাড়িতে আসছে, আমি মেজবান, আমি মেহমানকে শূন্য মুখে ফিরাইতে পারি না। কথা ঠিক আছে কিনা? আমি রাসূলের একটা সুন্নত আদায় করার জন্য, নেকের জন্য, মেহমানদের সম্মান রক্ষা করার জন্য আমি তাবারুক রান্না করছি। উনি তাবারুকের ভিতরে এসে আঙ্গুল ঢুকেছে, এই তাবারুকেও আঙ্গুল ঢুকেছে, কেন এটা শুনতো না। আমি মালয়েশিয়ার মালাক্কাতে গেছি, মাহফিল শেষ করে মালাক্কার চাইনিজ মসজিদ, প্রথম মসজিদ দেখার জন্য গেছি 400 বছর আগে। মসজিদের সামনে অনেক একটা ডোল বান্ধা আছে, ডোল ডোল। বাংলাদেশে যদি ডোল হইতো তাহলে যুদ্ধ লেগে যেত। বাপরে বাপ, বাঙালি বিরাট বড় একটা ডোল। ওই যে আগে মাইক তো ছিল না, ওরা ঢোলের মধ্যে বাড়ি দিত, অনেক বড় একটা দুর্বুজ আছে, ভম ভম করে আওয়াজ। ওই বাড়ি দিলে মানুষ জানতো যে নামাজের আজানের সময় এসে, ইফতারির সময় এসে, সেহরির সময় এসে। এটা এখন ওরা মানে সৌন্দর্য হিসেবে এখন মাইক আছে, তারপরে তারা সেই ইতিহাস ঐতিহ্য হিসেবে ঝুলাই রাখছে। আমরা সাথে আমরা ইতিহাস বুঝিও না, ইতিহাস মানিও না, আমরা আমাদের বংশ বুঝি না, বংশের ঐতিহ্য বুঝি না। কি এক জাতি আমরা ভাই! আগা নাই, মাথা নাই, গুড়া নাই, সাইড নাই, ডান নাই, বাম নাই, কিচ্ছু নেই, আদব লেহাজ কিচ্ছু নেই। আপনি জানতো আরবের বহু অঞ্চলে যায় দেখবেন এখনো তারা দব বাইরিয়া কি সুন্দর ঈদের দিনে আনন্দ করতেছে, গজল গাইতেছে, ঐতিহ্য ধরে রাখছে, ঐতিহ্য তারা ছাড়ে না। কোটি কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক আরবের ধনীরা, তারপরে যায় দেখবেন উট পালে, ছাগল পালে, ভেড়া পালে, দুম্বা পালে, তারা ঐতিহ্য ধরে রাখছে। আর আমরা দেশে একটু আঙ্গুল ফুলে কলা গাছ হইলে ওই বেটার গিরামি আসে না 36 বছর। এই আস্তে করছে তোরা বলে, ওই বেটার গিরামি আসে না 36 বছর, গিরামি ঢুকে না। ওতে খামার করবে কি? কত ল্যান্ড জমি আমাদের দেশে পড়ে রয়েছে। সিলেটে যায় দেখেন হাজার হাজার একর জমি পড়ে রয়েছে, লন্ডনে
বাড়ি একটা বানাই দিয়ে চলে গেছে, 3 বছরও দেশে আসে না, লন্ডনে থাকে, জমি ভরে রয়েছে, আবাদ করার লোক নাই। অথচ বাংলাদেশে এই সিজন আসলে পরে এটার দাম বাড়ে, সেটার দাম বাড়ে। আর আমরা দেশের চোরের তো কোনো শেষ নেই। বাপরে বাপ, এখন যে তেল টেল নাই, মাঝে মধ্যে খবরে দেখা যায় অমুকের বাড়ির নিচে 18,000, আজকে একজনে দেখা গেছে কোন কার বাড়ির নিচে, যিনি বিল্ডিং এর নিচে 18,000 লিটার তেল পাওয়া গেছে। হ্যাঁ, কত হাজার লিটার। চিন্তা করেন কত বড় ডাকাতের ঘরের ডাকাত, চোরের ঘরের চোর। কি কথা কর না, 23 চোরের চোর, কত বড় চোরের চোর আপনি একটু চিন্তা করেন। 18,000 লিটার তেল ওর ঘরের নিচে, ওই একবারে তেলের কি বলে এটা, আপনি ডিপো বানাই রেখেছে, খনি বানাই রেখেছে, চোর আর ঘরের চোর। এইরকম চোর বাংলাদেশে বহু আছে। কি কথা কর না, এটা সিন্ডিকেট ব্যবসায়ী। এদেরকে একবার চিরতর যদি বাংলার মাটির নিচে দাফন করতে পারতো, তাহলে এদেশের 18 কোটি মানুষ ঘুমাইও শান্তি পেত। ও দাফন করার দরকার। এ হলো চোরের ঘরের চোর, 23 চোর। ওদেরকে ধরে যাবজ্জীবন জেল দেওয়ার দরকার। বাংলাদেশে নতুন আইন দরকার। যারা খাবারে বিষ মিশাবে, কেমিক্যাল মিশাবে, বাচ্চাদের খাবারে দুধে ভেজাল দিবে, খাবারে ভেজাল দিবে, চালি ভেজাল দিবে, তেলে ভেজাল দিবে, ডালি ভেজাল দিবে, ওর যাবজ্জীবন জেল দিতে হবে, কোনো জরিমানা নাই। আসবেন ইনশাল্লাহ। হ্যাঁ, এইটার দরকার। মারহাবা কর, এটার দরকার। একবারে যাবজ্জীবন জেল হবে। কারণ হলো নীরব ডাকাত। আমাদের দেশে অনেকে ডাকাতি করে না, করে তো, আইসে ডাকাতি করে চুরি টুরি ধরে যা আছে দিয়ে দেয়। তো দিয়ে টিয়ে দিলেও কিন্তু তেমন কিছু কয়টা হয় না। আমি সারা জীবনে একদিন করছিলাম ছাত্র বয়সে, ওই সময় আমার পকেটের ভিতরে 600 টাকা, বহুত কষ্টের টাকা, আজকের না, এই 12 বছর আগে, না 12 বছর না, 14 বছর আগে। 14 বছর আগে মাদ্রাসা যেতেছি, রাত 2টা বাজে, ওই সময় ধরছে, যা আছে দিয়ে দেয়। আমাকে ভাই আমার কাছে 600 টাকা ঠিক আছে, মাদ্রাসার লেগে আনছে, আপনার লিয়েন না কেন, হুজুর দিয়ে দেন। তা আমি দিতেছি না, পরে রামদাও একটা গাই দিছি, আমি মুখটা সরাই পেয়েছি, আমার আর লাগে না। পরে চিন্তা করলাম যে গুতাগুতি না করে টিয়া দিয়ে দিই, যা। পরে টিয়া দিয়ে দিছি, লয়ে যান ভাই, গুতাগুতি করেন না। হুজুর ব্যাগটা দেন। আমাকে ব্যাগের ভিতরে আছে জুব্বা, আপনি তোর জুব্বা গায়ে দিতেন না। সরে আর একটা সরে গা দূর, হুজুরের জুব্বা দিয়ে কিতা করবি, দিয়ে দে। পরে ব্যাগ লিয়ে চলে এসেছি। এই আমার জীবনে একবার ধরছে, আর আমার জীবনে পাইছে না। তো মনোযোগ দেন, ওর কিছু দিয়ে টিয়ে দিলে আর ঝামেলা করবে না। কিন্তু এই ডাকাত হলো সবচেয়ে বড় ডাকাত, যে আপনার ফরমালিন খাওয়াইয়া, ভেজাল খাওয়াইয়া ডাক্তারের কাছে নিবে, তিলে 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 তারপর আপনারা মারবে। ওগুলো বড় ডাকাত, ওরে একবারে সারা জীবনের জন্য জেল দিতে হবে। কতক্ষণ ডাকাত, তাহলে যদি আমাদের দেশে ভেজাল টেজাল শেষ হইত। আপনি একটু চিন্তা করেন তো, মালয়েশিয়ান মানুষ যা খায় আমরা কিন্তু তাই খাই। ওরাও ভাত খায়, আমরাও ভাত খাই। ওদের বাচ্চাদের দিকে একটু চাইয়ে দেখেন, ওদের বাচ্চারা কত সুন্দর। আমাদের বাচ্চারা এত খাবারের পরেও হিরিঞ্চির মতো করে দেয়, মনে কিছু নিয়ে যায়। বলে কারণ কি, চালি ভেজাল, ডালি ভেজাল, তেলে ভেজাল, পানিতে ভেজাল, ওষুধে ভেজাল, বিষের ভিতরেও ভেজাল। বিষ খেলেও বাংলাদেশে মরতে চায় না, এটার ভিতরে ভেজাল ঢুকছে। আমাদের দেশে যদি খাবারে ভেজাল না থাকতো, তাহলে সবার চেহারাই সুন্দর থাকতো, টকটকা চকচকা পকপকা থাকতো। কি কথা ঠিক আছে না ভাই? এই জন্ম থেকেই ভিতর থেকেই মনে করেন ভেজাল ঢুকে। মার পেটে আসার পর থেকে ডাক্তারকে ভালো মন্দ খান, বাট তো ভালো মন্দ খাইতেছে, এরপরে ভালো মন্দ খায়ও কুলায় না, পরে ডাক্তার আয়রন ট্যাবলেট আরো কিছু অনেক কিছু দিয়ে যায়। কিন্তু আল্লাহ রসুল 1450 বছর আগে বলছে, তোমাদের গর্ভবতী নারীদেরকে খেজুর খাও। আমরা দেশের বেরিয়ে খেজুর খায় না, উস্কা খায়, উস্কা উস্কা। হ্যাঁ, এটা পাইছে, আমি তো খাই যত ফাঁসা জিনিস আমরা দেশের মানুষ। সারা রমজানের 14 দিন মক্কা মদিনায় থাকলাম, কোনো বাজা ঘোরা ইফতারির ভিতরে নেই। সামথিং ইফতার দিল মদিনার মসজিদ নববীতে, 25 লক্ষ মানুষ একসাথে ইফতার করলো। কোনো হই হুল্লা নাই, গুতাগুতি নাই, লাথালাতি নাই, ঝগড়া নাই, ফাসাদ নাই। সবার সামনে বসে রইল, সবার সামনে ইফতার আসলো, খেজুর আসলো, দই আসলো, আরো বিস্কিট আসলো, এরপর আপনার একটা রুটি দিল, খুবই সুন্দর ইফতার। পানি দিয়ে দিল, কোনো দিন জমজমের পানিও দিল। এত সুন্দর ইফতার। বাংলাদেশে আসার পরে কয় হুজুর বাজি পোড়া, এই ডে সেই ডে, আলতা সালতা, ওই তারপরে সিঙ্গারা পুরি, এটা খাওয়ার পরে ফেটের ভিতরে দেখি পারমাণবিক বোমা তৈরি হচ্ছে। হ্যাঁ, এটা খাওয়ার পরে ফেটের ভিতরে পারমাণবিক বোমা তৈরি হবে। এরপরে ধমার 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 করে শব্দ হবে।
পরে দুইটা সার্জেল দিয়ে দেয়, সার্জেল দেন ভাই, সার্জেল দেন, খাতি হবে। কি হয়েছে? ফ্যাটের ভিতর বোম মাসতে চলতেছে। তো খাইছেন কি আপনি? বোম বাস্ট হইব না কি? এই জন্য খাদ্যাভাস আমাদেরকে অসুস্থ করে তুলছে, খাদ্যাভাস আমাদেরকে অসুস্থ করে তুলছে। মনে কিছু নেই, খালি ওয়াজ করলে হবে না, এগুলি সতর্ক করার দায়িত্ব। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দেন। ইব্রাহিম বিন আদম সারাদিন 2টা খেজুর খাইয়া, সারা রাত 2টা খেজুর খাইয়া, তারপরে তাদের শরীর টাটকা ছিল। একসাথে বলবেন না মারহাবা? বুঝুন, তারা টাটকা জিনিস খাইছে।